আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে প্রতি সপ্তাহে আয়োজিত গণশুনানির মাধ্যমে অনেক জটিল ও জনগুরুত্বপূর্ণ অভিযোগ বা সমস্যা নিষ্পত্তি সহ অসহায় ও দুস্থদের মানবিক সহায়তার পাশাপাশি সরকারি অনুদান প্রদান করা হচ্ছে। এতে করে উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ, যা আদালতসমূহে মামলা জট কমাতে সহযোগিতা করছে। প্রতি সপ্তাহের বুধবার জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম নিজে এই গণশুনানি গ্রহণ করেন। আজ ছিল প্রত্যাশিত গণশুনানির ধার্য দিন। এদিন প্রায় ৫০ জন সেবা প্রত্যাশী গণশুনানিতে তাদের অভিযোগ প্রত্যাশা তুলে ধরেন। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হল সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা। একজন মানুষ যখন তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে আসেন, তখন তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিধি অনুযায়ী যতটা সম্ভব দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব। গণশুনানির মাধ্যমে মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বলার সুযোগ পাচ্ছেন। মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত ২৯১ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। তিনি বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ উপশহর মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিষ্ঠার পর থেকে নানান প্রতিকূলতার মধ্যে এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন। সমাবেশে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সংসদ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরেছে পাবনায়। পাট জাগ ও আঁশ ছাড়িয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি বছর পাটের উৎপাদন ও গুণগত মান দুটোই ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরেছে পাবনায়। পাট জাগ ও আখ ছাড়িয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বছর পাটের উৎপাদন ও গুণগত মান দুটোই ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। এবছর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪২,৬৯০ হেক্টর। আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৩,৪১৫ হেক্টর জমিতে আবাদ করতে সমর্থ হয়েছি, যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ৭২৫ হেক্টর বেশি। এবং এবছর উৎপাদনের টার্গেট রয়েছে ৫.৫ লক্ষ বেল এবং পাট কর্তন পাবনা জেলায় শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা ১ লক্ষ বেল পাট আহরণ করতে সমর্থ হয়েছি। পাট চাষাবাদে কৃষকের আগ্রহ বৃদ্ধি করতে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ সহ নানা সহায়তা করা হচ্ছেও বলে জানান তিনি। এবছর আমরা ৫,৫০০ কৃষককে সরকারিভাবে প্রণোদনার আওতায় আনতে পেরেছি এবং ৫,৫০০ কৃষককে আমরা বিনামূল্যে সার এবং বীজ দিয়েছি, যা বরাবরের মতো বর্তমান সরকার এবছর পাট আবাদকে উৎসাহিত করার জন্য এই প্রণোদনা দিয়েছেন এবং ভবিষ্যতে এই প্রণোদনা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের ধারাবাহিকতা এবং বাজার দর অনুকূলে থাকলে সোনালী আঁশ পাট
দেশের অর্থনীতি ও কৃষকের জীবন জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।